দুনিয়ার মানুষ দিব দিব বলে দেয় না, দরজা খুলে 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 না। আর আমি আল্লাহ কেমন দয়ার মালিক, আমি দেওয়ার জন্য দরজা খুলে রাখছি। রাতে ডাক দিবি আমি আল্লাহ হাজির, সকালে ডাক দিবি আমি হাজির, নদীর মধ্যে বয়ে ডাক দিবি হাজির, সুন্দরবনের ভেতরে বয়ে ডাক দিবি আল্লাহ সেখানেও। কথা বলেন না কেন? অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহর কাছে চাওয়ার একটা টাইম আছে। ও বান্দা 24 ঘন্টা আমার আল্লাহ বান্দারে ডাকে। বান্দা আল্লাহকে ডাকেন 24 ঘন্টা। ফজরে আমরা আল্লাহরে ডাকি, জোহরে আল্লাহরে ডাকি, মাগরিবে ডাকি, এশায়ে ডাকি, আসরে ডাকি। কারে ডাকি? আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহকে ডাকি, রবের গুণগান গাই। আল্লাহ কয় এমন একটা টাইম আছে, ওই সময় বান্দা আল্লাহরে ডাকে না, বরং আল্লাহ বান্দাকে ডাকে। আল্লাহ বলেন ডাক দে, ডাকার মতো ডাক দিবি। কি চাও বলা লাগবে না, ডাকার মতো যদি ডাকতে পারো বলা লাগবে না, দাও। আমি আল্লাহ তো তোর অন্তরের খবর জানি। ডাকার মতো যদি ডাক দিতে পারো, আমি আল্লাহ তোর মনের আশাটা চাওয়ার আগে পূরণ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন নাহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গোরি দে নে কো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। খোলা আসমানের নিচে বসে আসরে যুবক, আমার মাওলাকে কলিজা দিয়া ডাক দিয়া বল, হে আল্লাহ আমার দেশের মানুষ বড় দুর্বল, আমার বান্দা আল্লাহ তোমার বান্দাগুলো বড় দুর্বল, গরম সইতে পারে না। ও আল্লাহ সূর্যের তাপ তুমি কমায় দাও, যেখানে বৃষ্টির প্রয়োজন উপকারী বৃষ্টির ব্যবস্থা করে দাও। বলো আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন সাহায্য চাও কেন? বলে তুমি দুর্বল, খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, চলাফেরার বেলায় আমরা দুর্বল। আমরা খুব জ্ঞানী, এই জন্য মনে হয় বড়। কয় না, তোমার আমার জ্ঞান, আমার জ্ঞানের তুলনায় আপনারটা কম, আপনার তুলনায় আমারটা কম। কথা ঠিক না? একজনে কোরআন শরীফ পড়তে পারে আর একজনে পারে না। যে পারে না তার তুলনায় বড়। আবার যে কোরআন শরীফ পড়তে পারে তরজমা পারে না, যে তরজমা পারে তার কাছে সে ছোট, যে তরজমা পারে সে বড়, যে তরজমা পারে তাফসীর পারে না, যে তাফসীর পারে সে বড়, যে পারে না সে ছোট। ঠিক নেই? ও আল্লাহর বান্দারা, মেধার বেলায় আমরা বড় দুর্বল। ইঞ্জিনিয়ারিং পাশ করিয়া বিল্ডিং বানায় আঁকা বাঁকা হয়ে যায়, যায়নি? কিন্তু নজর করিয়া দেখ মৌমাছি কেমন ইঞ্জিনিয়ার। সুন্দরবনে গিয়া দেখো মৌ পোকায় বাসা বাঁধায়, একটা গাছের ডালের নিচে ঝুলে থাকে, রশি দিয়াও কোনো বাধা নাই, হালকা ঘাম লাগানো, ওই বাসার ভিতরে সুন্দরভাবে রুমগুলো সাজানো। মধু আছে 20 কেজি, ঠিক নি? মধু যেই বোতলে রাখা, বোতলের মুখগুলো খোলা, নিচে করা, এক ফোঁটা মধু গড়াইয়াও ভরে না, ঠিক নি? একটা রুম আঁকা বাঁকা নাই, ওদের মধু রাখার রুমগুলো আলাদা, বেডরুম আলাদা, ড্রয়িং রুম আলাদা, ডাইনিং আলাদা, বাথরুম আলাদা। আঁকা বাঁকা আছে। দুনিয়ার কোন মানুষ কোন তরল জিনিস, তরল পদার্থ কোন একটা পাত্রে ঢুকাইয়া মুখটা নিচের দিকে রাইখা ধরে রাখতে পারবে না, পড়ে যাবে। মৌমাছি এমন ইঞ্জিনিয়ার,
সারা দুনিয়ার মৌমাছি মনে হয় যেন একই শিক্ষকের ছাত্র। রুমগুলো বানায় রাখছে, কোনো আঁকা বাঁকা নাই। 20 কেজি মধু আরো বেশি পরিয়াও যায় না, বোতলগুলো নিচের দিকে মুখ খোলা। ও বান্দা, তুমি তাহলে মেধার বেলায় দুর্বল। আগের দিনের বৈজ্ঞানিকরা যত কিছু আবিষ্কার করেছে, ইদানিং কালের বৈজ্ঞানিকরা বলে তাদের থিওরি ভুল। আমার মনে আছে মে মাসের 7 তারিখ, কি মাসের? মে মাসের 7 তারিখ কোন এক সালে ঘোষণা করছিল কিয়ামত হবে, কিয়ামত। উড়ন্ত পাখি খোলা আকাশে উড়ে, আকাশের মধ্যে তো কোনো খাদ্য নাই, কিন্তু তাকায় দেখছেন ওই পাখিটার ডানা মেলে সকালবেলা বের হয়, সন্ধ্যাবেলা নিজের পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির। ঠিক নেই? কোনো পাখি না খায় মরে না। পিপিলিকা গর্তের ভেতরে তার রিজিক পাইতেছে সময় মতো, সাপ তার খানা পায়, কুকুর তার খানা পায়। কিন্তু এই মানুষ এত দুর্বল, আল্লাহ দুর্বল বানাইয়া মানুষটারে ছোট জায়গায় ফালায় রাখেন নাই। ও মানুষ, তোরে এত দুর্বল বানাইছি, মনটা ছোট করিস না, বরং একদিকে তুই এত দুর্বল, অপর দিকে তোর সম্মান সবার উপরে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি, মানুষ কত দামি, কত শ্রেষ্ঠ। মানুষের মতো শ্রেষ্ঠ কোনো প্রাণী আল্লাহ বানান নাই। নূরের সৃষ্টি ফেরেশতারাও শ্রেষ্ঠ না, মাটির সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ। ঠিক নেই? আগুনের সৃষ্টি জিনেরাও শ্রেষ্ঠ না, মাটির সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ। সংক্ষেপে 2 কথায় জবাব, মানুষের মতো দুর্বল যেমন কোনো প্রাণী আল্লাহ বানান নাই, আবার এই মানুষের মতো দামি কোনো প্রাণী আল্লাহ বানান নাই। মানুষের মতো দামি আর কোনো প্রাণী আছে? ফেরেশতার দাম বেশি না মানুষের দাম বেশি? বুঝেন, ভালো করে বুঝেন। মানুষের দাম এত বেশি কেন? শক্তি বেশি। আল্লাহ কয় না তুই দুর্বল, পিপিলিকার কাছেও দুর্বল, কিসের তোর শক্তি? তাহলে তুমি খাইতে পারো বেশি, এই জন্য তোমার দাম। কয় না না, মানুষ কি খায়? ঢাকা চিড়িয়াখানা লেখা আছে একটা বাঘের প্রতিদিনের খাদ্য 17 কেজি গোশত। কয় কেজি? আপনাদের এই অঞ্চলে আসেনি 3 বেলায় 17 কেজি মারবে? আছে? বাঙালি না পারলেও ধাক্কা ধাক্কিটা কম করে না কি? খাই খাই জিন্দিগির চেয়ারম্যান কি? আর মামলা হামলা তো এই জিন্দিগির জন্যই। কারে মারবে, কারে খাবে, কে ছোট বানায় কারে বড়, নিজে বড় হবে। পরিণাম ফল বড় খারাপ। আল্লাহ পাক বলেন তুমি খানার বেলায় দুর্বল। জমিন একটা পাহাড় আছে, কোহে কাফ, ওই পাহাড়ের মধ্যে একটা প্রাণী বসবাস করত, নাম হলো সিমর্গ। ওই প্রাণীটার প্রতিদিনের খাদ্য তালিকা 40টা মোটা তাজা হাতি। সুবহানাল্লাহ। কে খাওয়ায়? গর্তাওয়াকুল মিকুনি হার সুবহ শাম মিরাসানাদ রিজকে তু আজলা মাকাম जुज़्बा हक़ चीज़े मखाज़ इंसो जा फज़ले उआ मस्ते दर जुमला जहाँ अल्लाहु लतीफ़ुम बिइबादिही यर्ज़ुक़ु मन यशा व हुवल क़वियुल अज़ीज़। এই গরিবেরা,
সুদ খাইতে দৌড়াও কেন, লোন উঠাও কেন? ধনী কি মানুষ বানায় না আল্লাহ বানায়? কথা বলেন, ধনী বানানোর মালিক কে? মানুষ কি কাউকে ধনী বানাইতে পারে? মানুষের কাছে যদি ধনী বানানোর চাবি থাকতো, আমাকে হুজুর গো কত আগে ফকির বানায় দিত। কি আল্লাহ বলেন, আমি মানুষকে ধনী বানাই কারণ আমি শ্রেষ্ঠ ধনী। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। गर तवक्कुल मी कुनी हर सुबह शाम मेरा सानद रिज़्क़े तू अज़ला मकाम। আল্লাহ বলেন, ও মানুষ তোমরা সবাই ফকির। কে কয়? তোমরা সবাই ফকির, আমি আল্লাহ ধনী। আমি আল্লাহ শুধু ধনী না, প্রশংসিত ধনী। কেমন প্রশংসিত ধনী? দুনিয়ার ধনীরা নিজে খাইতে চায়, গরিবেরটাও খায়, নিজেরটাও খায়, আর কাউকে দিবে বলে দিতে চায় না। আর আল্লাহ বলেন, আমি খাই না, আমি দেওয়ার জন্য সদা প্রস্তুত থাকি। বান্দা চাইতে দেরি হবে, পাইতে মোটেও দেরি হবে না। খারাপ লাগে আপনাদের? وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। कलाम जिंदा कुरान हकीम हिकमत ला यज़ाल सुतो कदीम जमीउल इल्म फिल कुरान हकीम तकासरत अन्हु फहमुर रिजाली। আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার মানুষের কাছে চাইলে বেজার, আর আমি আল্লাহ এমন ধনী, আমার কাছে না চাইলে আমি বেজার। সুবহানাল্লাহ। हकीकत खुल जाएगी बवक्ते इम्तिहा तेरे, हकीकत खुल जाएगी बवक्ते इम्तिहा तेरे, कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने, कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने। दिन की सूरज डूब रही है हम लोगों की सामने, दिन की सूरज डूब रही है हम लोगों की सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा की सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा की सामने। मोहम्मद ने आकर कुफर को मिटाया,
मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया, कुफर को मिटाकर सदाकत बताया। ভান্ডারপোল মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা এতিমখানা কর্তৃক আয়োজিত ওয়াজ মাহফিল 23 এপ্রিল 2024। সভাপতি মাওলানা মিজানুর রহমান দামাত বারাকাতুহুম। আমন্ত্রিত মেহমান মোহাম্মদ রশিদুজ্জামান সাহেব, মাননীয় এমপি ও জিএম মহাসিন রেজা সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক এই ফিতনার যুগে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে জবান খুলে দিল থেকে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রসুল আকরম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিব কিবরিয়া, আশরফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিউ মাহশর, সাকি কৌসর, आका नामदार, मदीना का ताजदार, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह, सबाई पढ़ें सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। একবার পড়ছেন, 3টা পুরস্কার আল্লাহ দিয়ে দিয়েছেন, 10টা গুনাহ মাফ হয়ে গেছে, 10টা নেক আমল নামায় যোগ হয়ে গেছে। আল্লাহর দরবারে আপনার মর্যাদা 10 গুণ বেড়ে গেছে। উলামায়ে হযরত আলোচনা করেছেন। পরিশেষে আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সীমাহীন কষ্টকে উপেক্ষা করে হাজির হয়েছে। আপনাদের কষ্ট, আমার কষ্ট, নিছক দ্বীনের জন্য, আল্লাহ ও রসুলের মহব্বত। আল্লাহ এই মহব্বতকে, এই কষ্টর বিনিময়ে আল্লাহ আমাদেরকে দুনিয়াতেও শান্তি দান করেন, আখিরাতে মুক্তির ব্যবস্থা করে দিন। এটা একটা এখন বেহেশতের বাগান। কেমন বাগান? নবীজি বলেন এখানে বসার সাথে সাথে সবার গুনাহ মাফ। অন্য হাদিসে নবী বলেন বান্দা যখন উলামায়ে আহলে হকের মোলাকাতে দ্বীনি মাজালিসে হাজির হয়,
প্রত্যেকের সাথে 70,000 রহমতের ফিরিস্তার এক কাফেলা দিয়া দেন। এরা এখানে আসছেন, মাগফিরাতের দোয়া করতেছেন। মাটির মধ্যে অজপাড়া গ্রাম, রাস্তাঘাট, যাতায়াত ব্যবস্থা দুর্বল, এর মধ্যেও যে আপনারা প্রচণ্ড গরম, সীমাহীন, এর মধ্যেও যে আপনারা আসছেন, আল্লাহ কাউকেই যেন খালি ফেরত না দেন। কিছু দেন আর না দেন, অন্তত আল্লাহ আমাদের সবাইকে দাইমি হেদায়াতের দৌলত দান করেন। এ মাহফিলের বরকতে এতগুলো মানুষ এখানে আসছেন, কাউকে জোর করে আনা হয় নাই। আপনারা নিজ ইচ্ছায় আসছেন, আল্লাহ দয়া করেছেন। যে যেখানে জায়গা পেয়েছেন বসে গেছেন, মাটির মধ্যে বসে গেছেন, তাও আপনার মনের মতো বিছানা নাই, মাটিও সমতল না, সমান না। আল্লাহ পাক এই বরকতি মজলিসে, এই বরকতপূর্ণ অবস্থার মধ্য থেকে আল্লাহর কাছে আমরা বলি, একজনের আমিন কবুল হবে না এটা হতে পারে না। এখানে বহু আল্লাহর বান্দা আছেন যাদের আমিন কবুল হয়ে যাবে। আমি দোয়া করতেছি, আপনারা আমিন বলবেন। আল্লাহ পাকে মাহফিলের বরকতে পুরা এলাকায় শান্তি দান করেন। আল্লাহ কবরওয়ালাদেরকে জান্নাত দান করেন। আমরা বাংলাদেশি মুসলমান, অন্যান্য ধর্মের মানুষ সহ মানুষ হিসাবে, আমরা কি মানুষ হিসাবে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান আদমের সন্তান না? সেই হিসাবে আমরা বাবা হিসাবে ভাই ভাই, বাবা হিসাবে ভাই ভাই, এই ভাই ভাই হইয়া মানুষত্ব ঠিক রেখে চলতে পারি, সে তৌফিক আল্লাহ দান করেন। দ্বিতীয়ত, আখিরি নবীর আদর্শের উপরে আমরা মুসলমানেরা চলতে পারি, সে তৌফিক আল্লাহ দান করেন। এক তো আসমানের গরম, জমিনে বৃষ্টি নাই, ওদিকে দুবাইয়ের অবস্থা, জীবনে বৃষ্টি দেখে নাই, তারা বৃষ্টির পানির তলে অবস্থান করতেছে বিপদের সীমানার মধ্যে। আল্লাহ অনাবৃষ্টি এবং অতিবৃষ্টির মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন। অতিবৃষ্টিও আমাদের মুসিবত, বৃষ্টি না হওয়াটাও আমাদের জন্য অকল্যাণ। আর এর সব কিছুর প্রাচিত্য আমাদের গুনার কারণে আমরা পাইতেছি। আল্লাহ আমাদের গুনামুক্ত জিন্দেগি দান করেন। এদিকে আপনারা আরামে বসে বয়ান শুনতেছেন, শান্তির বাতাস, অপরদিকে ফরিদপুরে মুসলমান রাস্তায় বেরিয়ে গেছে। আপনারা শুনেন নাই? 2 জন মুসলমানকে মেরে ফেলা হয়েছে। ফরিদপুর জেলার ঘটনা শুনতেছি। ভিন্ন ধর্মের ভাইরা এ আক্রমণ নাকি করেছেন, আল্লাহ বেহতর জানেন। তবে দেশে আইন আছে, বিচার আছে। আল্লাহর কাছে আমরা বলি এবং সচেতন যারা দায়িত্বে আছেন দেশের, তাদের কাছেও আওয়াজটা দিতে চাই, যেই মুসলমান দুনিয়ার থেকে চলে গেছেন, আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন। তার পরিবার যারা আছে দুনিয়াতে, তাদেরকে সাবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করেন এবং সঠিক তদন্তের মাধ্যমে আমার প্রিয় মুসলিম ভাইদের আসল আক্রমণকারী যারা, এদের তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় যেন আনা হয়, সে দাবি আমরা
মানুষ হিসাবে, মুসলমান হিসাবে করতে পারি না? দোয়া করি সঠিক বিচার যেন মুসলিম দেশে, বাংলাদেশে হয়। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ইসলাম মানুষ হত্যার কোনো অনুমতি নেই। ইসলাম মানুষকে নিরাপত্তা দেয়, মানুষের ইজ্জতের নিরাপত্তা দেয়। ইসলাম মানুষের কষ্টের ভাগ নেয়। ইসলাম মানুষের বাড়িঘর জ্বালায় দাও, মানুষের উপরে জুলুম করো, এটা ইসলাম সমর্থন করে না। মক্কার মানুষ ছিল চরম খারাপ। রহমতের নবী আসছেন, নবীর আদর্শ যখন শুরু হয়ে গেল জমিনে বাস্তবায়ন, মক্কার মানুষ ইতিহাসের পৃষ্ঠায় স্বর্ণের মানুষ হয়ে গেল। আল্লাহ এমন তাদেরকে কবুল করলেন যে কিয়ামত পর্যন্ত যারা আসবেন সকল মুমিনের ঈমানের স্কেল বানায় দিছেন রসুলের হাতে গড়া মানুষগুলো, সাহাবায়ে কেরাম। আপনার আমার ঈমান সঠিক না ব্যাঠিকের স্কেল হলো সাহাবায়ে কেরামের ঈমান। রহমতের নবী এসে অশান্ত পরিবেশকে শান্ত করেছেন, জুলুম অত্যাচার নির্মূল করেছেন। আল্লাহ পাক আমাদের জুলুমের এই পথ থেকে সবাইকে হেফাজত করেন। অন্যদিকে ফিলিস্তিনের মুসলমানদের করুণ কান্নার আওয়াজ, কই তাদের ইফতারি, কই সাহারি, কই তাদের ঈদের আনন্দ। ইসরায়েলি জালেম সহ পৃথিবীর বিভিন্ন স্থানে মুসলমানের উপর আক্রমণ চালাচ্ছে। এর কারণ কি জানেন? এ জমিনে মুরগি থাকবে না, এটা শিয়াল চায় না, অন্যরা চাইল। কথা বলেন না কেন? ইসলাম আসলে দুর্নীতি থাকবে না, জুলুম থাকবে না, অপরাধ থাকবে না, মানুষ হত্যা থাকবে না। কিন্তু এই নেশায় যারা মাতোয়ারা, এরা চায় না ইসলাম আসুক। আপনি চিন্তা করেন, এতগুলো মানুষ যদি এখানে দুনিয়ার কোনো লাইনে কোনো কোটিপতি হাজির করতে চাইতেন, তো অবশ্যই তাকে কতটা পেরেশানি নিতে হতো। আপ ডাউন গাড়ি ফ্রি দেওয়া লাগতো এই মানুষগুলো আনার জন্য। কথা ঠিক না? তারপরে ওই জান্নাতি মানুষ পাইতো না, পাইতো গাঞ্জাখোর, টাকার লোভী। জান্নাতি মানুষ আসতো না। এরপরে আসার পরে এখানে ভিআইপি বসার ব্যবস্থা, চেয়ার, এই থার্ড ক্লাসের বিছানা দিত। কোন বিয়ার অনুষ্ঠানে এই বিছানা দিলে কেমন জুতা খাবে? সত্য কথাটা স্বীকার করেন। এরপরে আসার পরে নাস্তা লাগতো না, নাস্তার প্যাকেট নিয়ে টানাটানি আর চেয়ারের বাড়ি। দ্বিতীয়, এতগুলো মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য কত পুলিশ লাগতো। কিন্তু একটু চিন্তা করেন, আমরা মানুষ, আল্লাহ বিবেক দিছেন, একটু চিন্তা করেন তো। এত মানুষ এই প্রচন্ড গরমের মধ্যেও পকেটের টাকা ব্যয় করে ভাড়া দিয়ে আসছেন, কেউ হেঁটে হেঁটে আসছেন। বসার বিছানা ভালো না, নিয়ন্ত্রণের জন্য কোনো আইন শৃঙ্খলার প্রয়োজন হয় না বাহিনীর। সবাই চুপচাপ বসে আছেন, কে বড় কে ছোট, কে ধনী কে গরিব, কে আলেম কে আওয়াম, সব একাকার হয়ে বসে আছেন। এই যে মাটির মধ্যে বসে আছেন, কারো মনে কোনো কষ্টই নেই। ইসলাম এখান থেকে বুঝে নেন ইসলাম কি। এই প্যান্ডেল দেখে বুঝে নেন ইসলাম কি। আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়েত দান করুন। আমি আপনাদের সামনে আলোচনার স্বার্থে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে হাদিসের একটা টুকরা তেলাওয়াত করেছে। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়, সহি তরিকায়, সহি নিয়তে, সহি কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের প্রত্যেককে আল্লাহ তৌফিক দান করেন। বয়ান যা শুনবেন শুনছেন, এর বরকত হলো দোয়ার মধ্যে। আমাদের কপাল এতটাই দুর্বল,
ঘন্টাকে ঘন্টা মানুষ বয়ান শুনে বসে বসে 5 মিনিটের ধৈর্য ধারণ করে দোয়ায় শরীক হয় না, অথচ আসল ফলাফল দোয়ার মধ্যে। আপনাদের থেকে একটু মতামত চাই, বয়ানই শুনে যাবেন না দোয়া করে যাবেন? আল্লাহ কবুল করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন, হে মুমিন, তোমরা সাহায্য প্রার্থনা করো সবর ও সালাতের মাধ্যমে, নিশ্চিত আল্লাহ সাবিরিনদের সাথেই থাকেন। কি বুঝলেন? আল্লাহ সাবিরিনদের সাথে কতক্ষণ? কতক্ষণ? হাদিসে নবীজি বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন। আল্লাহ যার খায়ের চান, ভালো চান, তাকে মুসিবতের দ্বারা পরীক্ষা নেন। দুনিয়াটা মুসিবতের জায়গা, পরীক্ষার হল। পরীক্ষাটাই একটা মুসিবত। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। শুনেন, বক্তার এলেম, আমল আর বাহাদুরির দ্বারা বয়ান হয় না, এ কথাটা মনে রাখবেন মরণ পর্যন্ত। বক্তার এলেম আমলের হ্যাডোমে বয়ান হয় না, লিখে রাখবেন কথাটা পারলে। বক্তার বয়ান ভালো হোক খারাপ হোক, সবকিছু নির্ভর করে, আল্লাহর তো রহমত আছেই, জাহিরি ভাবে নির্ভর করে শ্রোতাদের কলবের মোহব্বত আর আকর্ষণের উপর। আপনাদের অন্তর যেমন আকর্ষণওয়ালা মোহব্বতওয়ালা হবে, সেই অনুযায়ী বয়ান বের হবে। অতএব এখন আপনাদের অন্তরের হালাত কি হবে আল্লাহ ভালো জানেন, বয়ান কি হবে তাও আল্লাহ ভালো জানেন। তবে জাহিরি ভাবে অন্তরকে খালি করেন, বয়ান কলবে নেন, মোবাইলে না। নাম্বার 2, উঠা বসা করে নিজেও ক্ষতিগ্রস্ত হবেন না, অন্যের ক্ষতিও করবেন না। এই সমস্ত প্যান্ডেলে সবাই বসতে পারে না, চাইলেই পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু নবীজির কাছে গরিব মানুষ বসা, গ্রাম্য মানুষ। খেয়াল করিয়েন, মক্কার বড় বড় মাথাওয়ালা টাকাওয়ালারা কয় মুহাম্মদের কাছে যাইতাম, কিন্তু এই ছোট লোকগুলো পাশে বসার কারণে আমরা কেমনে যাই, আমাদের সম্মান নষ্ট হয়ে যায়। আমাদের গ্রামে একটা প্রবাদ আছে, না খাওয়ার বাহানা ভাজা মাছের ঝোল। কি বলে আপনাদের দেশে? ঝোল বলে, হ্যাঁ? অর্থাৎ খাওয়ার ইচ্ছা নাই, বলে ভাজা মাছের ঝোল দাও। আসলে এটা না খাওয়ার মতো একটা বাহানা করা। আসলে কালেমা পড়বে না, মুহাম্মদের উপর একটা তোকমা লাগানো। মুহাম্মদের কাছে যাইতাম, কিন্তু মূর্খ লোকগুলো যদি সরে যাইত, এটা বাহানা। এই সমস্ত প্যান্ডেলে সবাই বসতে পারে না তো। কতজনে চিন্তা করবে আমি কত দামি মানুষ, মাটিতে বসবো। আল্লাহ যাদের কবুল করেন তারা বসতে পারেন। অতএব ধৈর্যের সাথে একটু খেয়াল করে কথা শুনেন। তো বয়ান ভালো হোক খারাপ হোক, রহমত কার? এটা বাতিনি, জাহিরি ভাবে করণীয়। উঠাবস করবেন না। দ্বিতীয়ত, দিল থেকে দোয়া মোহাব্বতের সাথে কথা শুনবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ
আয়াতের মাধ্যমে আল্লাহ পাক মুমিনকে দুইটা আদেশ দিয়েছেন। আদেশ দিয়েছেন সাহায্য চাও, প্রার্থনা করো। এই কথাটা মুমিনকে বলেছেন, কোনো বেঈমানকে বলেন নেই। কারণ বান্দা তো সবই আল্লাহ। শুরুতে বলেছিলাম আমরা তো আদম নবীরই সন্তান। আজকে ধর্মীয় বা লাইনে হিসাবে কেউ সনাতন ধর্মের মানুষ, বৌদ্ধ ধর্মের মানুষ, খ্রিস্ট ধর্মের মানুষ, ইহুদি ধর্মের মানুষ, মূলত আমরা একই বাবার সন্তানের ঔরসে, এক আল্লাহর গোলাম। মুমিনকে শুধু বললেন সাহায্য চাও, বেঈমানকে বলেন নাই কেন? এর সংক্ষেপ জবাব হলো, অনন্ত শান্তির ঠিকানা, চিরস্থায়ী জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান কখনোই পাবে না। তবে মুমিন ঘুমায় থাকলে পাবে না, কিছু কাজ আছে, এগুলো করতে হবে দুনিয়ায়। দুপুরে বাসায় গিয়ে যদি ইলিশ মাছ দিয়ে খেতে চান খানা, সকালবেলা ইলিশ মাছ ব্যবস্থা করে আপনার রাঁধুনির কাছে পৌঁছাতে হবে। বুঝেন নাই? শান্তির জান্নাত পেতে হলে দুনিয়ার থেকে জান্নাত কামাই করে নিতে হবে। কিন্তু দুনিয়া এমন একটা নাপাক জায়গা, চোখ ঘুরাইলেই শুধু অপরাধ আর অপরাধ। চোখের গুনাহ, হাতের গুনাহ, কানের গুনাহ, অন্তরের কল্পনার গুনাহ। এর মধ্য থেকেই জীবনকে পবিত্র রেখে জান্নাতের টিকিট নিয়ে কবরে যেতে হবে। এজন্য আল্লাহ বলেন 5টা জিনিসের দ্বারা আমি মুমিনকে পরীক্ষা করব। তবে ওই মুমিন পাশ করতে পারবে যার মধ্যে একটা পুঁজি থাকবে। যার মধ্যে ওই পুঁজিটা থাকবে না, সে মৃত্যু পর্যন্ত পরীক্ষায় কামিয়াব হতে পারবে না। পরীক্ষায় পাশ করা এক জিনিস, কামিয়াব হওয়া আর এক জিনিস। সে পুঁজি কি? আল্লাহ বলেন ধৈর্য। পুঁজির নাম কি? ধৈর্য। ধৈর্য কাকে বলে? মসজিদে আজান হচ্ছে, এক যুবক বিড়ি টানতেছে, তার একজনে বলে চলো ভাই নামাজে চলো। বলে ভাই কি নামাজ টামাজ পড়বো, আমি পেরেশান হয়ে আছি। কিসের পেরেশানি? বলে কবরে আমি একা কেমনে থাকবো, এই পেরেশানিতে আমি ব্যস্ত, কিসের নামাজ? ধৈর্য 3 প্রকার। ইবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য। সবর ফিল ইবাদাহ, সবর ফিল মুসিবা, সবর আনিল মাসিয়া। গুনাহের ক্ষেত্রে ধৈর্য, ইবাদতের বেলায় ধৈর্য। এখানে যারা বসছেন ইবাদতের মধ্যে আছেন, যতক্ষণ এই প্যান্ডেলের আওতায় থাকবেন ততক্ষণ অনবরত ফেরেশতারা নেক লিখতেই থাকবে। এখন অনেকের ধৈর্য হবে না, উঠে যাবে, ধৈর্য নাই। যার ধৈর্য নাই সে সফলতা অর্জন করতে পারবে না। ধৈর্যের উপরে বয়ান। আল্লাহ আমাদের সবাইকে সাবিরিনদের অন্তর্ভুক্ত করে দিন। আয়াতের মধ্যে আল্লাহ সাহায্য চাইতে বলেছেন। কাদেরকে? মুমিনকে। মুমিনকে বললেন কেন? জবাব দিয়ে দিছি। এখন প্রশ্ন, সাহায্য চাইব কেন? নাম্বার 2, সাহায্য চাই যদি চাইতে হয় কার কাছে চাইব? নাম্বার 3, সাহায্যটা কোন পদ্ধতিতে আমি চাইব?
এলাকায় চেয়ারম্যান আছে না? গরিব, এই কথার জবাব দেন, গরিব আছে না? এখন আপনার প্রতিষ্ঠান আছে বা এলাকায় গরিব আছে, সামনে ঈদ, এখন আপনার 1 মণ চাল লাগে, ডাল লাগে, তো চেয়ারম্যানের বললে হয়তো পাওয়া যাবে। কারণ চেয়ারম্যান আপনার এলাকায় আসছে, সামনে দিয়া কলারটা ধরে টান দিয়ে যদি কোন চেয়ারম্যান সাহেব 5 মিনিটের মধ্যে 1 বস্তা চাউলের ব্যবস্থা করে দিবেন, চেয়ারম্যান দিবে? এই চাওয়াটা কি আদব না বেয়াদবি? তাহলে চাওয়ার মধ্যেও আদব আছে না নেই? তাহলে সাহায্য কেন, এক প্রশ্ন। সাহায্য কিভাবে, দ্বিতীয় প্রশ্ন। সাহায্য কার থেকে, তৃতীয় প্রশ্ন। অনেকে জবাব কিন্তু দিয়া ফেলাইছেন তালে তালে, সাহায্য আল্লাহর থেকে নিব। হ্যাঁ, আল্লাহর থেকে যদি এই মুসলমান সাহায্য নিত, এ জমিনে কোনো সুদের এনজিও থাকতো না। তাহলে আপনার দাবি মিথ্যা। আপনার চাপার জোরে বলতেছেন আল্লাহর থেকে নিব, আর রাস্তায় হাঁটেন আর বলেন ছেলে চাকরি না করলে না খাইয়া মরতাম। হ্যাঁ, এই নিয়ে আপনার আল্লাহর উপরে তাওয়াক্কুল, ভরসা। সাহায্য কেন, এর সংক্ষেপ জবাব, আমরা দুর্বল। দুর্বল মানুষ অন্যের সাহায্য ছাড়া চলতে পারে? তো দুর্বল কি শুধু আমরা মুমিনেরা না বেঈমানেরাও? বলেন না কেন? কিন্তু আল্লাহ বেঈমানকে সাহায্য চাইতে বলেন না, মুমিনকে কেন বলছেন? ওই যে একটু আগে জবাব দিছি, মুমিন জান্নাত মুমিন পাবে, আর কেউ না। সাহায্য কেন, আমরা দুর্বল। আল্লাহ বলেন অখুলিকাল ইনসানু যায়ীফা, আমি ইনসান জাতিকে সৃষ্টি করেছি দুর্বল করে। কোরআনের ঘোষণা। কি শক্তির বাহাদুরি, নেতার বাহাদুরি, আমার কণ্ঠের বাহাদুরি, আমার জ্ঞানের বাহাদুরি, আমার টাকার বাহাদুরি। আল্লাহ বলেন বান্দা তুমি বড় দুর্বল, মানুষের মতো দুর্বল আমি কোনো প্রাণী বানাই নাই। তুমি কেমন দুর্বল জানো? একটা পিপিলিকার কাছেও তুমি আমি দুর্বল, একটা মশার কাছেও বড় দুর্বল। পিপিলিকায় যদি মেজাজটা গরম করে মানুষের সাথে রাগ করে, মানুষ জীবনে খানা খেতে পারবে না। খানার প্লেটে দেখবে পিপিলিকার আওয়াজ। মশা মেজাজটা যদি গরম করে মানুষের সাথে রাগ করে বসে, মানুষের ঘুমাইতে দিবে না। কি এদিকে মশা নাই? হ্যাঁ, পাওয়ার কত দেখছেননি? একজন মন্ত্রী, একজন এমপি সংসদ ভবনে ঢুকলে তার কার্ড আছে আলাদা, মশার আসেনি। মশার কোনো কার্ড আছে? চেকপোস্টে চেক করে, কার্ড আছে দেখায় দেয়। মশায় যদি ঢুকে আর বল কার্ড চায়, এই তুমি কার অনুমতি নিলে? টের ভাবি সিফা সাফায় ঢুকমু 5 মিনিট পরে, তখন টের ভাবি আমার অনুমতির দাম কত। এক মশাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষের ঘরে খানা আসে শুধু মশার কারণে। কি মশা আছে তো মশারি আছে, মশা আছে বিদায়ী তো কয়েল, স্প্রে, এগুলোর ফ্যাক্টরিতে হাজার হাজার কর্মচারী শ্রমিকরা কাজ করে, বেতন নেয়, ভাত খায়। মশা কয় দেখছুনি আমার এত রাগ করে তোরা ভিডাও কেন? আমি কত মানুষের খানার আয়োজন করছি। আমি এক মশার কারণে হাজার হাজার মানুষ ফ্যাক্টরিতে কাজ করে, মশার কয়েল বানায়, স্প্রে বানায়, মশারি বানায়, মাস শেষ টাকা খায়। আমি মশার সাথে যুদ্ধ করার জন্য। দেখ এবার বুঝ আমার পাওয়ারটা কেমন। হकीकत से तो दुनिया बेखबर है, दुनिया ऐशो पर नजर है नमी गुयाम के आज दुनिया जुदा बाश बाहर कारे के बाशी बा खुदा बाश। ও মানুষ তুমি মশার কাছেও বড় দুর্বল।
একটা পিপিলিকার কাছেও বড় দুর্বল। আমাদের মতো এক কথায় আমি বলবো, দুর্বল কোনো প্রাণী আল্লাহ আর বানান নাই। আমরা এতটাই দুর্বল। বলে কোন দিক থেকে দুর্বল? কয় খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, মেধার বেলায় দুর্বল। বড় বড় সমুদ্রের ভেতরে বড় বড় নীল তিমি আছে। নীল তিমি, এক একটা নীল তিমির প্রতিদিনের খাদ্য তালিকা 1000 কেজি চিংড়ি মাছ। সুবহানাল্লাহ। না, রিজিকের মালিক কে? ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। জঙ্গলে হাজারো লাখো প্রাণী না খাইয়া মরছে। সমুদ্রে একটা নীল তিমির প্রতিদিনের খানা 1000 কেজি। এইরকম নীল তিমি কি একটা আছে? একটা মাছও কি না খায় মরছে? দেখেন, উড়ন্ত পাখি খোলা আকাশে উড়ে, আকাশের মধ্যে তো কোনো খাদ্য নাই, কিন্তু তাকায় দেখছেন ওই পাখিটার ডানা মেলে সকালবেলা বের হয়, সন্ধ্যাবেলা নিজের পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির। ঠিক নেই? কোনো পাখি না খায়া মরে না। পিপিলিকা গর্তের ভেতরে তার রিজিক পাইতেছে সময় মতো। সাপ তার খানা পায়, কুকুর তার খানা পায়। কিন্তু এই মানুষ এত দুর্বল। আল্লাহ দুর্বল বানাইয়া মানুষটারে ছোট জায়গায় ফালায় রাখেন নাই। ও মানুষ, তোরে এত দুর্বল বানাইছি, মনটা ছোট করিস না। বরং একদিকে তুই এত দুর্বল, অপর দিকে তোর সম্মান সবার উপরে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি। মানুষ কত দামি, কত শ্রেষ্ঠ। মানুষের মতো শ্রেষ্ঠ কোনো প্রাণী আল্লাহ বানান নাই। নূরের সৃষ্টি ফেরেশতারাও শ্রেষ্ঠ না, মাটির সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ। ঠিক নেই? আগুনের সৃষ্টি জিনেরাও শ্রেষ্ঠ না, মাটির সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ। সংক্ষেপে দুই কথায় জবাব, মানুষের মতো দুর্বল যেমন কোনো প্রাণী আল্লাহ বানান নাই, আবার এই মানুষের মতো দামি কোনো প্রাণী আল্লাহ বানান নাই। মানুষের মতো দামি আর কোনো প্রাণী আছে? ফেরেশতার দাম বেশি না মানুষের দাম বেশি? বুঝেন, ভালো করে বুঝেন। মানুষের দাম এত বেশি কেন? শক্তি বেশি? আল্লাহ কয় না, তুই দুর্বল, পিপিলিকার কাছেও দুর্বল, কিসের তোর শক্তি? তাহলে তুমি খাইতে পারো বেশি, এই জন্য তোমার দাম। কয় না না, মানুষ কি খায়? ঢাকা চিড়িয়াখানা লেখা আছে একটা বাঘের প্রতিদিনের খাদ্য 17 কেজি গোশত। কয় কেজি? আপনাদের এই অঞ্চলে আসেনি 3 বেলায় 17 কেজি মারবে? আছে? বাঙালি না পারলেও ধাক্কা ধাক্কিটা কম করে না কি? খাই খাই জিন্দিগির চেয়ারম্যান কি? আর মামলা হামলা তো এই জিন্দিগির জন্যই। কারে মারবে, কারে খাবে, কে ছোট বানায় কারে বড়, নিজে বড় হবে। পরিণাম ফল বড় খারাপ। আল্লাহ পাক বলেন, তুমি খানার বেলায় দুর্বল। জমিন একটা পাহাড় আছে, কোহে কাফ। ওই পাহাড়ের মধ্যে একটা প্রাণী বসবাস করত, নাম হলো সিমর্গ। ওই প্রাণীটার প্রতিদিনের খাদ্য তালিকা 40টা মোটা তাজা হাতি। সুবহানাল্লাহ। কে খাওয়ায়? গর্তাওয়াকুল মিকুনি হার সবহ শাম
میرساند رزق تو ازلا مقام جزبہ حق چیز مخاز انسو جا فضل او عامست در جملہ جہاں اللہ لطیف بعباده يرزق من يشاء وهو القوي العزيز এই গরিবেরা সুদ খাইতে দৌড়াও কেন লোন উঠাও কেন ধনী কি মানুষ বানায় না আল্লাহ বানায় কথা বলেন ধনী বানানোর মালিক কে মানুষ কি কাউকে ধনী বানাইতে পারে মানুষের কাছে যদি ধনী বানানোর চাবি থাকতো আমাকে হুজুর গো কত আগে ফকির বানায় দিত কি আল্লাহ বলেন আমি মানুষকে ধনী বানাই কারণ আমি শ্রেষ্ঠ ধনী ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ गर तवक्कुल मी कुनी हर सुबह शाम मेरा सानद रिज़्क़ तू अज़ला मकाम আল্লাহ বলেন ও মানুষ তোমরা সবাই ফকির কে কয় তোমরা সবাই ফকির আমি আল্লাহ ধনী আমি আল্লাহ শুধু ধনী না প্রশংসিত ধনী কেমন প্রশংসিত ধনী দুনিয়ার ধনীরা নিজে খাইতে চায় গরিবেরটাও খায় নিজেরটাও খায় আর কাউকে দিবে বলে দিতে চায় না আর আল্লাহ বলেন আমি খাই না আমি দেওয়ার জন্য সদা প্রস্তুত থাকি বান্দা চাইতে দেরি হবে পাইতে মোটেও দেরি হবে না খারাপ লাগে আপনাদের وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ کلام زندہ قرآن حکیم حکمت اولا یزال ستو قدیم جمیع العلم فی القرآن حکیم تقاصرت عنه وفهام الرجال আল্লাহ বলেন বান্দা দুনিয়ার মানুষের কাছে চাইলে বেজার আর আমি আল্লাহ এমন ধনী আমার কাছে না চাইলে আমি বেজার সুবহানাল্লাহ না দুনিয়ার মানুষ দিব দিব বলে দেয় না দরজা খুলে 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 না আর আমি আল্লাহ কেমন দয়ার মালিক আমি দেওয়ার জন্য দরজা খুলে রাখছি রাতে ডাক দিবি আমি আল্লাহ হাজির সকালে ডাক দিবি আমি হাজির নদীর মধ্যে বয়ে ডাক দিবি হাজির সুন্দরবনের ভেতরে বয়ে ডাক দিবি আল্লাহ সেখানেও কথা বলেন না কেন অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও আল্লাহর কাছে চাওয়ার একটা টাইম আছে ও বান্দা 24 ঘন্টা আমার আল্লাহ বান্দারে ডাকে বান্দা আল্লাহকে ডাকেন 24 ঘন্টা ফজরে আমরা আল্লাহরে ডাকি জোহরে আল্লাহরে ডাকি মাগরিবে ডাকি এশায়ে ডাকি আসরে ডাকি কারে ডাকি
আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহকে ডাকি, রবের গুণগান গাই। আল্লাহ কয় এমন একটা টাইম আছে ওই সময় বান্দা আল্লাহরে ডাকে না, বরং আল্লাহ বান্দাকে ডাকে। আল্লাহ বলেন ডাক দে, ডাকার মতো ডাক দিবি। কি চাও বলা লাগবে না, ডাকার মতো যদি ডাকতে পারো বলা লাগবে না, দাও। আমি আল্লাহ তো তোর অন্তরের খবর জানি। ডাকার মতো যদি ডাক দিতে পারো, আমি আল্লাহ তোর মনের আশাটা চাওয়ার আগে পূরণ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গোরি দে নে কো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। খোলা আসমানের নিচে বসে আসরে যুবক, আমার মাওলাকে কলিজা দিয়া ডাক দিয়া বল, হে আল্লাহ আমার দেশের মানুষ বড় দুর্বল, আমার বান্দা আল্লাহ তোমার বান্দাগুলো বড় দুর্বল, গরম সইতে পারে না। ও আল্লাহ সূর্যের তাপ তুমি কমায় দাও, যেখানে বৃষ্টির প্রয়োজন উপকারী বৃষ্টির ব্যবস্থা করে দাও। বলো আমিন। উপকারী বৃষ্টি চাই না ক্ষতির বৃষ্টি চাই? খুব বলতেও কিন্তু সাবধান, খুব সাবধান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন সাহায্য চাও কেন? বলে তুমি দুর্বল, খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, চলাফেরার বেলায় আমরা দুর্বল। আমরা খুব জ্ঞানী, এই জন্য মনে হয় বড়। কয় না, তোমার আমার জ্ঞান, আমার জ্ঞানের তুলনায় আপনারটা কম, আপনার তুলনায় আমারটা কম। কথা ঠিক না? একজনে কোরআন শরীফ পড়তে পারে আর একজনে পারে না। যে পারে না তার তুলনায় বড়। আবার যে কোরআন শরীফ পড়তে পারে তর্জমা পারে না, যে তর্জমা পারে তার কাছে সে ছোট, যে তর্জমা পারে সে বড়, যে তর্জমা পারে তাফসীর পারে না, যে তাফসীর পারে সে বড়, যে পারে না সে ছোট। ঠিক নেই? ও আল্লাহর বান্দারা, মেধার বেলায় আমরা বড় দুর্বল। ইঞ্জিনিয়ারিং পাশ করিয়া বিল্ডিং বানায় আঁকা বাঁকা হয়ে যায়নি? কিন্তু নজর করিয়া দেখ মৌমাছি কেমন ইঞ্জিনিয়ার। সুন্দরবনে গিয়া দেখো মৌ পোকায় বাসা বাঁধায়, একটা গাছের ডালের নিচে ঝুলে থাকে, রশি দিয়েও কোনো বাধা নাই, হালকা ঘাম লাগানো, ওই বাসার ভিতরে সুন্দরভাবে রুমগুলো সাজানো। মধু আছে 20 কেজি, ঠিক নি? মধু যেই বোতলে রাখা, বোতলের মুখগুলো খোলা, নিচে করা, এক ফোঁটা মধু গড়াইয়াও ভরে না, ঠিক নি? একটা রুম আঁকা বাঁকা নাই, ওদের মধু রাখার রুমগুলো আলাদা, বেডরুম আলাদা, ড্রয়িং রুম আলাদা, ডাইনিং আলাদা, বাথরুম আলাদা। আঁকা বাঁকা আছে? দুনিয়ার কোন মানুষ কোন তরল জিনিস, তরল পদার্থ কোন একটা পাত্রে ঢুকাইয়া মুখটা নিচের দিকে রাইখা ধরে রাখতে পারবে না, পড়ে যাবে। মৌমাছি এমন ইঞ্জিনিয়ার, সারা দুনিয়ার মৌমাছি মনে হয় যেন একই শিক্ষকের ছাত্র। রুমগুলো বানায় রাখছে, কোনো আঁকা বাঁকা নাই। 20 কেজি মধু আরো বেশি পরিয়াও যায় না, বোতলগুলো নিচের দিকে মুখ খোলা। ও বান্দা, তুমি তাহলে মেধার বেলায় দুর্বল। আগের দিনের বৈজ্ঞানিকরা যত কিছু আবিষ্কার করেছে, ইদানিং কালের বৈজ্ঞানিকরা বলে তাদের থিওরি ভুল। আমার মনে আছে মে মাসের 7 তারিখ, কি মাসের? মে মাসের 7 তারিখ কোন এক সালে ঘোষণা করছিল কিয়ামত হবে, কিয়ামত। মে মাসের কয় তারিখ?